মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের 10তম রাশি হল মকর রাশি, যার অধিপতি গ্রহ হল শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। মকর রাশি হল পৃথ্বী তত্ত্বের অধীনের রাশি। মকর রাশির 3টি নক্ষত্র, উত্তরশ্রবণ নক্ষত্র, শ্রবণ নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র। মকর রাশি 9 মার্চ 2026 বাংলার 24শে ফাল্গুন সোমবার। আজকের দিনটি কেমন যাবে? আজ 9 মার্চ 2026 বাংলার 24শে ফাল্গুন সোমবার। আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি পরিবর্তন আসতে চলেছে? আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন জায়গাগুলিতে সাবধানতা অবলম্বন করতে হবে? আজ মকর রাশির লটারি কাটার শুভ সংখ্যা কত? শুভ রত্ন কি? শুভ রং কি? দিনের কোন সময়কালগুলি মকর রাশির জন্য আজকে শুভ সময়? দিনের কোন সময়কালটা মকর রাশির জন্য আজকে অশুভ সময়? সবকিছুই আলোচনা করা হবে আমাদের এই AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে। চলে আসি মূল আলোচনায়। মকর রাশি 9 মার্চ 2026 বাংলার 24শে ফাল্গুন সোমবার। আজকের দিনটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য প্রেরণাদায়ক এবং ইতিবাচক দিন। আজ আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে আজকে উন্নতির জন্য সময়কালটি ভালো। আজ আপনার প্রতিভা এবং কঠোর পরিশ্রমের স্বীকৃতি মিলবে। আজ 9 মার্চ 2026 বাংলার 24শে ফাল্গুন সোমবার। মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি আপনার সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। আজ নতুন ধারণা কাজে লাগিয়ে লাভবান হতে পারবেন। শিল্পীদের জন্য আজকের দিনটি ভীষণ ভালো। আজ পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়বে। প্রেমের ক্ষেত্রে আজকে আনন্দ লাভের যোগ রয়েছে। আজ গান বাজনার প্রতি আগ্রহ বাড়বে। আজ কোনো তর্ক বা আলোচনা বা কোনো প্রতিযোগিতায় আনন্দ লাভ হবে। শেয়ারে বিনিয়োগ করলে আজকে লাভ পাবেন। কারো বিবাহ বিষয়ে আজকে সুখবর আসতে পারে। আজ কর্মসংস্থান পরিবর্তনের যোগ লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক এবং ইতিবাচক দিন। আজকে কোমরের নিচের পোর্শনে যাদের দীর্ঘদিন ধরে সমস্যা, ব্যথা বেদনাগুলি চলছিল সেগুলি মিটে যাবে। বন্ধুদের সাথে আজকে বিবাদ মিটে যাবে। আজ কর্মক্ষেত্রে সম্মান এবং স্বীকৃতি সবই পাবে মকর রাশির মানুষরা। গুরুজনদের পরামর্শ মেনে চললে আজকে উপকার পাবে মকর রাশির জাতক জাতিকারা। আজকে আপনার অধ্যাবসায় এবং কঠোর পরিশ্রমের জন্য আজকের দিনটি আপনার জন্য সত্যি ফলপ্রসূ হবে। মুদ্রা কথা হলো, আজকের দিনে দাঁড়িয়ে শনি, মঙ্গল এবং বৃহস্পতি মকর রাশি হিসাবে তাদের গমনাগমন আপনার জন্য খুশির বার্তা নিয়ে আসছে। সম্পর্কের মধ্যে আজকে ভালোবাসা, পরিবারের মধ্যে আজকে শান্তি সবই আপনার জীবনে আসবে একদম হঠাৎ করেই, যা আপনার জীবনে একটা নতুন অভিজ্ঞতা এনে দেবে এবং আপনার জীবনকে এগিয়ে চলার পথে আরো উত্তেজিত করে তুলবে। মকর রাশির জাতক জাতিকাদেরকে আজকে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে। এক, সংসারের জন্য অনেক করেও কিন্তু আজকে সুনাম পাবেন না। আজ কোনো অসৎ কাজ করে ফেলার কারণে মনোকষ্ট বাড়বে। পিতা মাতার চিকিৎসার খরচ আজকে কিছুটা বাড়বে। অতিরিক্ত কথায় আজকে বাড়তি বিবাদ বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে আজকে আনন্দ লাভ যোগ রয়েছে। তবে দুপুরের পরবর্তী সময়কালে প্রেমের জায়গায় প্রেম ভালোবাসার মানুষের কাছে কিছুটা প্রতারিত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার জায়গায় কাছের লোকের কাছ থেকে আজকে খারাপ ব্যবহার পেতে পারেন। দুপুরের পরে কারোর প্রতি আপনার খারাপ ব্যবহার হতে পারে, সতর্ক থাকুন। বন্ধুদের সঙ্গে মিশে আজকে অর্থ ব্যয় ঘটতে পারে। আজকে লিভারের কোনো সমস্যা দেখা যেতে পারে। আজকে প্রেমের ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি বা প্রতারণার সম্ভাবনা রয়েছে, সতর্ক থাকুন। রক্তচাপ নিয়ে আজকে চিন্তা বাড়তে পারে। কাজের চাপের কারণে মনের মধ্যে অবসাদ দেখা যেতে পারে। রাস্তায় বেরিয়ে কোনো ছোটখাটো আঘাত, কোনো যন্ত্রাংশ খারাপ হয়ে যাওয়ার মতো কোনো সমস্যা দেখা যেতে পারে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশি 9 মার্চ 2026 বাংলার 24শে ফাল্গুন সোমবার। আজকের দিনে দাঁড়িয়ে স্থাবর অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনই পূর্বপুরুষের সম্পত্তি কিংবা মামা বাড়ি বা শ্বশুর বাড়ির তরফ থেকে আজকে সম্পত্তি প্রাপ্তিতে লাভ আসতে পারে। আজ আর্থিক নিরাপত্তা এবং সম্পত্তি সংক্রান্ত নিরাপত্তা আপনার হাতের মুঠোয়। আপনি আজ থেকে স্বাচ্ছন্দ্যের জীবনযাপন কাটাতে পারবেন। আজকের দিনে দাঁড়িয়ে দীর্ঘদিনের আর্থিক চাপ থেকে মুক্তি পাবেন। ঋণের বোঝা কমে যাবে। এরই পাশাপাশি আপনাদের জমানো পুঁজি বা আর্থিক ভিত আজ এতটাই শক্ত হবে যে ভবিষ্যতের জন্য অর্থনৈতিক সমস্যা এবং অর্থনৈতিক চিন্তা দূর হবে। আজকের দিনে দাঁড়িয়ে কর্মজীবনের শ্রেষ্ঠ চূড়ায় আরোহণ করতে পারবেন। আপনার কর্মজীবন এবং পেশাগত ক্ষেত্রে আজ এক বড় ধরনের অগ্রগতি হবে। কর্মের জায়গায় আজ উচ্চ পদপ্রাপ্তি, বেতন বৃদ্ধি কিংবা কর্মের জায়গায় বদলি হওয়ার সুযোগ সুবিধাগুলি আজকে ধীরে ধীরে প্রাপ্তি করতে পারবেন। এরই সঙ্গে মকর রাশি হিসেবে বিদেশ যাত্রার পথে আজকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। আজকের দিনে দাঁড়িয়ে রাহু কেতুর সম্মিলিত প্রভাব যা বেশ কিছুটা পজিটিভিটি ক্রিয়েট করছেই। যেমন রাহু আজকে মকর রাশি বা মকর লগ্ন হিসেবে শুভভাবে দৃষ্টি প্রদান করার কারণে বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন, লটারি, ফাটকা জায়গা, শেয়ার মার্কেট থেকে যে কোনো ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। অন্যদিকে কেতুর এই ভাব যা মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কোনো জায়গায় আটকে থাকা কাজকর্মগুলির ক্ষেত্রে সচলতা, সফলতা ফিরে পাবেন। যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলো আজকে পার্মানেন্ট হয়ে যাবে। যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান ঘটবে। অন্যদিকে কর্মহীন, বেকার, বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি প্রাপ্তি রয়েছে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা আজকে ফিরে পেতে দেখতে পাওয়া যাবে।
যাবে। আজ আর্থিক উন্নতির যোগ লক্ষ্য করা যায়। আজ আপনার সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। আজ 9 মার্চ 2026 বাংলার 24শে ফাল্গুন সোমবার। আজকের দিনে দাঁড়িয়ে গান বাজনার প্রতি আগ্রহ বাড়বে। যারা সঙ্গীত শিল্পী, স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্য বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, আজকের দিনে দাঁড়িয়ে নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে, কাজের গতি বাড়বে। আজ কোনো তর্ক বা আলোচনা বা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এবং সেই জায়গা থেকে আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যাচ্ছে। কর্মসংস্থান পরিবর্তনের যোগ রয়েছে, বাড়ি পরিবর্তন, গাড়ি কেনার যোগ রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরির অপেক্ষায় ছিলেন তাদের স্বপ্নগুলি পূরণ হবে। অন্যদিকে যারা কোনো সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, আজ থেকেই সেই সমস্ত সরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির জন্য আজকের দিনটি শুভ। যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন, নিজেদের পারফরমেন্সগুলিকে ভালোভাবে তুলে ধরতে পারবেন। স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন রয়েছে, রোগ প্রতিরোধের ক্ষমতা আজ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ইতিমধ্যে বেশ কয়েকটি গ্রহ মকর রাশি হিসাবে রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে, যার ফলে স্বাস্থ্যের জায়গায় উন্নতি, স্বাস্থ্যের জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন রয়েছে। মকর রাশি 9 মার্চ 2026 মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি উন্নতির দিন। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের সুফল পাবেন, পদোন্নতির সম্ভাবনা রয়েছে, পারিবারিক পরিবেশে সুখে কাটবে, আপনাদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যারা পরিবারের মানুষজনের কাছ থেকে অবহেলা বা লাঞ্ছনার পাত্রপাত্রী হয়ে উঠছিলেন, তারা সেই জায়গা থেকে হারানো মান সম্মান ফিরে পাবেন, আপনাদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। আর্থিক দিক থেকে ইতিবাচক হলেও বিনিয়োগের ক্ষেত্রে আজকে সতর্ক থাকা প্রয়োজন। প্রিয়জনের সাথে সময় কাটানো আজকে আনন্দদায়ক হবে। কর্মক্ষেত্র এবং পেশাগত দিক থেকে কেরিয়ারে নতুন সুযোগ আজকে আসবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় কাজের চাপ কমবে, আপনার কাজের প্রশংসা আজকে হবে। আজকে আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। অযথা ব্যয় আজকে এড়িয়ে চলুন, বড় কোনো বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করে নিন। আজকে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। পরিবারের সদস্যদের সাথে কোনো বিষয়ে আজকে আলোচনার মাধ্যমে সম্পর্কে উন্নতি হবে। স্বাস্থ্য আজ ভালো থাকবে। ঋতু পরিবর্তনের কারণে অ্যালার্জি বা শ্বাসকষ্টের সমস্যা আজকে হতে পারে। ভালোবাসার মানুষের সাথে আজকে সময় কাটাতে পারবেন। যদিও কোনো ভুল বোঝাবুঝি হয়, সন্ধ্যার পরবর্তী সময়কালে সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা 007 009 62 11 003 042 307 23 83 97 91 13 31 43 67 73 127। মকর রাশির জাতক জাতিকাদের আজকে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময় হলো সকাল 8টা বেজে 5 মিনিট থেকে বিকেল 5টা বেজে 43 মিনিট পর্যন্ত। মকর রাশির জাতক জাতিকাদের আজকে অশুভ সময় বা রাহুকালের সময় হলো সন্ধ্যা 6টা বেজে 7 মিনিট থেকে রাত 9টা বেজে 57 মিনিট পর্যন্ত। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে শুভ দিক হলো দক্ষিণ দিক, শুভ রত্ন হলো নীলা, শুভ রং হলো নীল রং। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। যাদের অর্থগত সমস্যা চলছে বাড়ির নুনের পাত্রে 2টি লবঙ্গ মিশিয়ে রাখুন। গাইনো সমস্যা চললে মুনস্টোন পাথর ধারণ করুন। চাকরি এবং ব্যবসায় বাধা চললে শনিদেবের প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন। জয় শনিদেবের।